নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব বৃক্ষ হয়েও তুলসী কেন জগৎ পূজনীয়। তুলসী পূজার আচার আচরণ, প্রার্থনা ও তার আরতি সম্পর্কে আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়, তিনি এ জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামে বসবাসরত শ্রীকৃষ্ণ প্রিয়সী এবং রাধা কৃষ্ণের নিত্য সেবিকা। তবুও জীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ জগতে বৃক্ষরূপে অধিষ্ঠিত হয়েছে। গঙ্গা সরস্বতী যেমন মূর্তিমান দেবী হয়েও একই সাথে নদীরূপে বিদ্যমান, তেমনি তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃক্ষরূপে অবস্থান করেছে। মন্দির বা গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা হয়, তার পূজা পরিক্রমা করা হয়। গলায় তুলসী কাঠের মালা ধারণ করা বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি। কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, এ বিষয়টি অনেকেরই অজানা। এই ভূখণ্ডে কিভাবে হলো তুলসীর আবির্ভাব? তুলসী কিভাবে এই জগতে সকলের কাছে পূজনীয় হয়ে উঠলেন, সে বিষয়ে পৌরাণিক কাহিনী উল্লেখ রয়েছে। স্বামী শঙ্কুচূড়ের মৃত্যুর পর শ্রীবিষ্ণুর বরে তুলসীর দেহ ত্যাগের পর দিব্যদেহ ধারণ করে গোলকে শ্রীকৃষ্ণকে নিজের প্রতিরূপে প্রাপ্ত হবেন। দেহ থেকে গণ্ডকী নদী উৎপন্ন হবে আর কেশ থেকে উৎপন্ন হবে পবিত্র তুলসী বৃক্ষ। বিষ্ণু তাকে চির সখী হিসাবে মর্যাদা দেন। সেই থেকে তুলসী ব্যতীত নারায়ণ পূজা হয় না। তুলসী বিষ্ণুকে অনুরোধ করলেন তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিষ্ণু জানান তার গৃহে লক্ষ্মী রয়েছে, সেখানে তুলসী থাকতে পারে না। ফলে তুলসীর স্থান হয় বাড়ির উঠানে, সেখানে তিনি শ্রদ্ধার সাথে পূজিতা হন। তাই কেউ যদি তুলসী পূজাকে সাধারণ বৃক্ষ পূজা বলে মনে করেন, তা নেহাত অজ্ঞতা ছাড়া আর কিছু না। তুলসী তাই জীব শিক্ষার উদ্দেশ্যে ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন। সেই থেকে জগতের সকলের কাছে তুলসী হয়ে ওঠে পরম পূজনীয়া। একসময় দেবী তুলসী অভিমানে অন্তর্নিহিত হলে শ্রীহরি তুলসী বনে গমন করে তুলসীর পূজা ও ব্যাপ্ত করেন। তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং শ্রীহরির পাদপদ্মে শরণ নেন। সেখানে এও বলা হয়েছে যে মানব হরিপ্রণীত মহারাজ পাঠ করত ঘিত প্রদীপ, ধূপ, সিন্দুর, চন্দন, পুষ্প, নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসী পূজা করেন, তিনি সর্বসিদ্ধি লাভ করবেন। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে সমস্ত পত্র পুষ্পের মধ্যে মঙ্গলময়ী তুলসী সবচেয়ে পবিত্র। তুলসী সর্বমঙ্গলা, সুশ্রুধা, বৈষ্ণবী, বিষ্ণুপ্রিয়া, মুখ্যা এবং সর্বলোকের মধ্যে পরম শুভা। যেখানে তুলসী বন সেখানেই ভগবান কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণ, এবং যেখানেই ব্রহ্মা, কমলা, লক্ষ্মী ও অন্যান্য সমস্ত দেবদেবী সন্নিহিত থাকেন। অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করবেন। তুলসী মন্ত্র জপ করার আগে এ বিষয়ে লক্ষ্য রাখুন। 1. তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পূজা করুন, তারপরে তুলসী মন্ত্র জপ করবেন। 2 নম্বর, তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন, তারপরে তুলসী গাছ শুদ্ধ জল অর্পণ করবেন। 3 নম্বর, এরপর তুলসী শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসী শৃঙ্গার করুন। এরপর তুলসীর সামনে ঘিরে প্রদীপ, ধূপকাঠি প্রজ্বলিত করুন। 4 নম্বর, সনাতন তুলসী পরিক্রমা করে শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন। 7 বার তুলসী পরিক্রমা করে তুলসী মন্ত্র জপ করবেন এবং তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। তবে গণেশ ও শিবের পূজায় তুলসী বর্জিত। শাস্ত্র মতে প্রতিদিন তুলসী দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি
পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষমদায়ক মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পূজা ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলার সময় এর পুজোর কিছু মন্ত্র রয়েছে যা জপ করলে তুলসী আশীর্বাদ পাওয়া যায়। তুলসী পূজার আচার, প্রার্থনা ও আরতি। তুলসী প্রদক্ষিণ মন্ত্র। জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যা দি কানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ মানুষ যখন শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করেন তখন প্রতি পদক্ষেপে তার কৃত পাপ কর্ম এমনকি ব্রহ্মা হত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। তারপর বাঁ হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন করতে হয়। তুলসী প্রণাম মন্ত্র। ওং বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশাবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নমঃ। তুলসী জাগরণ মন্ত্র। উত্তিষ্টাং তুলসী দেবী গাত্রোত্থানং কুরু যথা অরুণোদয় প্রাতঃ প্রিচরণে প্রণাম্যমাহম। তুলসী জলদান মন্ত্র। ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণীং স্বপ্ন আইন জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। শ্রী শ্রী তুলসীর আরতি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সুখী অনুগত করো। সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীনকৃষ্ণ দাস কয়ে এই যেন মোর হয়। রাধা গোবিন্দর প্রেমে সদা যেন ভাসি। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল।